এই মুহূর্তে আমরা রয়েছি রাজু ভাস্কর্যের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য কিছুক্ষণ আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা যে আসলে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে শুরু হয়েছে এবং সেই মিছিল আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে উপস্থিত রয়েছে এবং তারা আসলে যেমনটি আসলে বলছিলেন তাদের স্লোগানে বারবার আসলে ভারত বিরোধী বিভিন্ন স্লোগান। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ দুপুরে ভারতে আগারগাঁওয়ের যে আসলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার রয়েছে এবং সেই হাই কমিশনার আসলে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে মূলত এই বৈষম্য ছাত্র আন্দোলনের ঢাকা আসলে আজকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে রাত 9টায় শুরু হওয়ার কথা ছিল এবং সেই আজকে সন্ধ্যায় মূলত বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ মূলত সেই তার ভেরিফাইড ফেসবুক পেজে মূলত সেই তথ্যটি জানিয়েছিলেন এবং আজকে 9টায় তাদের সেই যে তাদের বিষয় হচ্ছে এবং সেই বিষয়ে তারা বারবার বলছিলেন যে ভারত বিরোধী বিভিন্ন রকমের স্লোগান তারা আসলে তাদের এই আজকের বিক্ষোভ মিছিলে দিচ্ছিলেন এবং তারা বারবার বলছিলেন আসলে ভারতের এই আগ্রাসন তারা আসলে ভেঙে ফেলে ঘুরে ফেলে তার কথা বলছিলেন বারবার। আপনাদেরকে জানিয়ে রাখি ভারতে আজ দুপুরে আসলে ভারতের বাংলাদেশে যে আসলে ভারতে অবস্থিত ভারতের আগারগাঁওয়ে আসলে অবস্থিত বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনে হামলা করেছে একদল লোক এবং তারা আসলে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার যে বিভিন্ন রকমের ফুটেজ আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মিডিয়াতে এবং সেই প্রেক্ষিতে মূলত বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সন্ধ্যায় আসলে একটা পোস্টের মাধ্যমে ফেসবুক একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং সেই বিক্ষোভ মিছিল থেকে সমন্বয়ক আসলে যেমনটি বলছিলেন আসলে ভারতীয় আগ্রাসন আসলে তারা আসলে চান না এবং সেই ভারতীয় আগ্রাসন ঘুরিয়ে ফেলার কথা বলছিলেন এবং এই যে আসলে ঘটনাটি ঘটেছে ভারতের আগারগাঁওয়ে সেই ঘটনার আসলে তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুক্ষণ আগে মূলত আসলে একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতি দ্বারা এই ঘটনার দুঃখ প্রকাশ করেছে এবং বাংলাদেশ আসলে ভারতে যে বাংলাদেশের হাই কমিশন নয়াদিল্লিতে যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশন সহ আসলে যে আগারগাঁও সেই হাই কমিশনগুলোতে নিরাপত্তা জোরদারের কথা বিষয়টি আসলে ভারতে আসলে তাদের যে বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে সেই প্রকাশিত বিবৃতিতে এই বিষয়টি জানানো হয়েছে যে আসলে বাংলাদেশের যে আসলে হাই কমিশনগুলো রয়েছে নয়াদিল্লি এবং আগারগাঁওয়ে সেই হাই কমিশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি আজ দুপুরে মূলত ভারতের আগারগাঁও অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে মূলত একদল লোক হামলা করেছে এবং সেই হামলায় মূলত বাংলাদেশের আসলে যারা কর্মকর্তা রয়েছেন এবং বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেখানে কর্মকর্তাদেরকে আসলে লাঞ্ছিত করা হয় ঘটনা আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি। দর্শক সেই ঘটনার প্রতিবাদে মূলত এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা মূলত এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন। সেই বিক্ষোভ মিছিলটি মূলত কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি তারা যেমনটি বারবার বলছিলেন আসলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই স্লোগানটি বারবার তারা করছিলেন যেই স্লোগানটি মূলত আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের জুলাই আগস্টে যেই আসলে আন্দোলন ছিল সেই আন্দোলনের সময় এই স্লোগানটি ব্যাপক জনপ্রিয় ছিল, সেই স্লোগানটি তারা বারবার বলছিলেন এবং ভারতের আগ্রাসন গড়িয়ে দেওয়ার কথাটি তারা বারবার বলছিলেন। দেখেছি একটা ভিডিও যেটা বাংলাদেশের দূতাবাসে হামলা চালায় এবং সেখানে বাংলাদেশের লাল সবুজের যে পতাকা সেই পতাকাটিকে ছিঁড়ে ফেলা হয় এবং তার পরপরই বাংলাদেশের বিভিন্ন মহল থেকে এর প্রতিক্রিয়া জানানো হয় এবং আজ আমরা আরো একটি বিষয় লক্ষ্য করতে পেরেছি ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বলেছেন বাংলাদেশে যেন শান্তি রক্ষা এর প্রেক্ষিতে আন্দোলন করে আপনারা চলছে
ভারতের আগারগাঁওয়ে বা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আসলে যে অফিসটা রয়েছে সেই অফিসে আসলে হামলার প্রতিবাদে মূলত বাংলাদেশের সেই ডেপুটি হাই কমিশনে হামলার মূলত বিক্ষোভ মিছিলের এটা ডাক দিয়েছিল আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এবং সেই ডাকেই মূলত এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন, এবং রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কিছুক্ষণ আগে সেই মিছিলটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে রাজু ভাস্কর্য থেকে মূলত এই মুহূর্তে বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আসলে এখানে তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছিলেন, এবং সেই স্লোগানে তারা বারবার বলছিলেন আসলে ভারতের এরকম আগ্রাসন এবং ভারতীয় এরকম যে হামলার তারা বারবার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছিলেন। তারা আরো একটি বিষয় বলছিলেন আসলে সেটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ জানাচ্ছে। দর্শক, আজ দুপুরে ভারতে বাংলাদেশের যে আসলে হাই কমিশন রয়েছে আগারগাঁওয়ে, সেই ডেপুটি হাই কমিশন আসলে হামলা করেছে ভারতের আসলে একদল লোক, আসলে তারা মূলত সেই হামলার প্রতিবাদে মূলত এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আসলে রয়েছেন সমন্বয়করা এবং সহ সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত তারা স্লোগান এবং বিভিন্ন স্লোগানে ভারত বিরোধী বিভিন্ন স্লোগানে তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরের দিকে আসলে এগিয়ে যাচ্ছে, এবং সেই বিক্ষোভ মিছিল দিতে বলে তারা বিভিন্ন কথা বারবার বলছিলেন। আসলে এই রকমের হামলা একটা দেশে আসলে এই হামলার ঘটনায় তারা আসলে তীব্র নিন্দা জানিয়েছেন, এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে ভারতের কাছে, এবং ভারত সরকারের কাছে এই ঘটনার তীব্র আসলে নিন্দা জানানো হয়েছিল, এবং তারও প্রেক্ষিতে ভারত সরকার কিছুক্ষণ আগে আসলে দুঃখ প্রকাশ করেছে এই ঘটনায়। ভারত সরকার আসলে দুঃখ প্রকাশ করে তারা যেমনটা আসলে জানিয়েছে, তারা এই ঘটনায় আসলে দুঃখজনক বলে আসলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা একটি বিবৃতিতে যেমনটি জানিয়েছে, তারা আসলে এই ঘটনা তারা দুঃখজনক বলেছেন, এবং আরো একটু বিষয় তারা বলছিলেন বাংলাদেশে আসলে ভারতের যে আসলে বাংলাদেশের যে হাই কমিশনগুলো রয়েছে নয়াদিল্লি এবং আগারগাঁওয়ে, সেই সব হাই কমিশনে তারা আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন। তারপর থেকে এই ভাই আপনারা গ্যাপে যান ভারতের
গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমরা কি চাই, আমরা কি চাই, তোমরা কি চাও, তোমরা কি চাও, এই সামনে কি চাই, সামনে কি চাই, এই চট্টগ্রামে, চট্টগ্রামে, এই সিলেটে, সিলেটে, এই রংপুরে, রংপুরে, এই হাই কমিশনে হামলা কেন, এই দিল্লি তুই জবাব দে, এই আগরতলায় হামলা কেন, এই দিল্লি তুই জবাব দে, এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, এই গোলামি না আজাদি, এই আতশ না সংগ্রাম, আমি দিয়েছি তো রক্ত,